সুপ্রভাত সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকের সকালটা আমি চা দিয়ে শুরু করলাম, কারণ বাইরে অনেকই জোরে বৃষ্টি হচ্ছে। আর বাইরের ওয়েদার দেখুন কি অবস্থা, বৃষ্টিতে একদম সব জায়গায় জল জমে গেছে, আর হাওয়াও চলছে সেই রকমভাবে। আগের দিন রাতে একটা ঝড় এসেছিলো, আই থিঙ্ক আপনারা বুঝতেই পেরেছেন, রেমল নামের যে ঝড়টি, ওটা আমাদের এখান থেকে গেছে। দাঁড়ান, দরজাটা বন্ধ করে দিই, এত ঝড় হচ্ছে দরজাগুলো ভেঙে যাবে নইলে। তারপরে এই দিকের ছাদটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ঝড়ের এই অবস্থা, ঝড়ে পুরো সব তছনছ করে দিয়েছে, এখানে জল জমে গেছে। আর আমাদের এখানটা একটু নিচেও আছে, একটু একটু না, অনেকটা বৃষ্টি হলেই জল জমে যায়। যাই হোক, একটু রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তার অবস্থাটা দেখতে। দেখুন এখানে অবধি জল জমে গেছে রাস্তায়। এখানে তো তাও কম জল আছে, ওই আগের দিকটা তো আরও বেশি জল জমে, কারণ ওই জায়গাটা অনেকটাই নিচু। ওই জায়গাটায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এতটা বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, এখন তো হবে। বৃষ্টি এখন তাও পড়ছে না, ছোট ছোট টিপ টিপ করেই বৃষ্টি পড়ছে। তাও ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছে, ভিজলে মা আর আমার রক্ষে রাখছে না। আর তারপর দেখুন কতটা জল এখানটা। হ্যাঁ, এই জায়গাটাই নিচু একটু, তাই এই জায়গাটাই বেশি করে জল জমে। আর জল তো নোংরা এতটা, আমার একদম পা চুলকাচ্ছে। তাও আমি বেরিয়ে পড়ছি, কারণ বৃষ্টি তো আর সবসময় হয় না। এখানে জলটা একটু কম আছে, তাও এখান থেকে জলগুলো একটু কম আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে রাস্তা অনেক গর্ত আছে, ঢুকে গেলেই ব্যাস, আর দেখতে হবে না। তারপরে এই যে লালু কালুও বসে আছে। যাই হোক, বৃষ্টিতে আমরা তো থেকে যাই ঠিকঠাক, এরা থাকতে পারে না, এদের একটা মাথায় ছাউনি পর্যন্ত নেই। রাস্তা, এইদিকে রাস্তাতে পর্যন্ত জল জমে গেছে দেখুন। গাড়ি মানুষ চালিয়ে আসতে পারছে না, হাঁটি হাঁটি আনছে। কিন্তু যাই হোক, কাজ চলছে, সবার পড়াশোনাও চলছে। বৃষ্টি হলে তাহলে কি কাজ বন্ধ থাকবে না পড়াশোনা বন্ধ থাকবে? সবাই সবার মতন যাচ্ছে, হয়তো কম চলছে, বাট গাড়ি চলছে এখানে। যাই হোক, এবার এই গাড়িটা কি দেখুন, পুরো ডুবে গেছে অর্ধেক, আর দীঘা হয়ে গেছে, ঢেউও দিচ্ছে সঙ্গে সঙ্গে। বাবা, বাস চলছে বাট কম চলছে একটুখানি হলেও। এটা পুরোই ভিজে গেছে। এই দিকটা একটু যাই, এদিকটা জলটা একটু বেশি, এদিকটাও নিচু, তাই এদিকে উপরটায় উঠবো। আর ওই যে গাড়িটা আছে, ওই গাড়িটার ঢেউতে আমরা পুরোটাই ভিজে গেছিলাম। এই যে ব্যাস, আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আমার মা আর আমায় রক্ষে রাখবে না। ওয়েদারটা কিন্তু বেশ লাগছে। তারপরে এবার বাড়ির দিকে রওনা দিয়ে অনেকক্ষণই হয়ে গেছে। আর লালু কালুও বসে আছে এখানেই কখন থেকে। আবার এখানে জল পেরিয়ে পেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে, সবাই বেরিয়ে পড়েছে জল দেখার জন্য। আর যাই হোক, বন্যা তো আর একদিন হয় না, তাই সবাই বেরিয়ে পড়েছে। তারপরে একটু এই বৃষ্টির মরশুমে একটু মজাও নিয়ে নিলাম। ওয়েদারটা সত্যিই সুন্দর। আর বৃষ্টি মানেই খিচুড়ি, তাই আমার মাও খিচুড়ি বানিয়ে নিয়েছে। খিচুড়ির সাথে আবার মাংস কষা, খেয়ে নিয়ে যাক। দুপুর ভর বৃষ্টি চলছিল, অনেক জোরেই বৃষ্টি হয়েছিল। একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি আমরা চার সখী মানে ওই যে সামনে যে গামছা গায়ে দিয়ে, ওর নাম সখী, আমাদের কাকি হয় কিন্তু বন্ধুই ভাবি। যাই হোক, আমরা চার বান্ধবী বেরিয়ে পড়েছি জল দেখতে। আর আমাদের সাথে লালুও চলে এসেছে সঙ্গে সঙ্গে, ও যাবে বলছে আমাদের সাথে। তাই আমরা আর বারণ করতে পারলাম না, বললাম চলেই আয় আমাদের সাথে, যে কামড়ে না দেয়। আর দেখুন লালুর সাথে লালুর বন্ধুও চলে এসেছে। আর এদিকে কিন্তু জল ছিল না সকালের দিকে, কিন্তু দুপুরের দিকে ভালো মতনই বৃষ্টি হয়েছে। আমি তো ঘুমাচ্ছিলাম, তাই বুঝতে পারিনি। বৃষ্টিতে ভালোই জলটা জমে গেছে, এখানে অবধি জল ছিল না। আর এইখানটা দেখুন, মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। ভেবেছিলাম এত গরম পড়েছে একটু দীঘায় ঘুরে আসি, আর দীঘা যেতে হবে না, এখানেই দীঘা বানিয়ে দিয়েছে রেমল এসে। রেমল আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে, এখানেই দীঘা বানিয়ে দিয়েছে। আর দেখুন এরাও চলে এসেছে। আসলে এরা তো দীঘা যেতে পারবে না, তো এখানেই দীঘার অনুভূতি নিচ্ছে। আর এরা তো একদম ফুল মস্তিতে আছে, বলছে আজকে ঢেউ খেয়েই যাব। আর এই একদম দেখুন পুরো দীঘা, একদম দীঘার মতন ঢেউ দিচ্ছে। আর কাকি একদম মজা নিচ্ছে, ফুল মজা। কেন গাড়িও চলছে, কিন্তু গাড়িগুলো রয়েছে। আই দেখুন ওখানে পড়েও গেছে। আসলে জলের মধ্যে কেউ দেখতে পাচ্ছে না কোথায় কি আছে, মানুষ পড়ে যাচ্ছে। আর কাকি এখানে ফুল মজা নিচ্ছে দীঘার নোংরা জলে। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম, আমাদের সাথে লালুও বাড়ি চলে আসছে।
লাঠিটা নিয়েছিলাম কারণ লালুগুলো অনেক লাফাচ্ছিল, তাই ভয়। দেখুন এদেরকে, দেখুন এই নোংরা জলে এরা ছোটাছুটি করছে, মজা করতে ছাড়ছে না। যাই হোক, মানে বড় হয়ে গেল ছোটোবেলার জিনিসগুলো রয়ে যায়। তার মধ্যে কাকির আবার জুতোও ছিঁড়ে গেছে। আর এখানে জলটা অনেকটাই বেড়ে গেছে, একদম হাঁটা চলা যাচ্ছে না। তারপর বিকেল প্রায় 6টা বাজে, ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে, বৃষ্টিটাও মোটামুটি থেমে গেছে, কিন্তু হাওয়াটা চলছে, কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার হয়ে যাক, কারণ কালকে একটা জায়গায় বেরোতে হবে। হ্যাঁ, সেটার ব্লগও আপনাদেরকে দিয়ে দেবো। কালকে যাব একটা জায়গায়। এখানে এখনও জল কমেনি, জল আছে। আর ওইদিকের আকাশটা এখন পরিষ্কারই হয়ে গেছে বলতে গেলে। এইখানগুলো একটুখানি রয়েছে, আর ওই দিকটাও মোটামুটি রয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। টাটা।